Good morning everyone. Welcome back to my channel পাপিয়াস ব্লগ। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আর একটু তাড়াতাড়ি উঠেছি, কেন কি আজকে ওর অফিসের একজন বলে দিয়েছে মাছ নিয়ে যাওয়ার জন্য রান্না করে, মানে যিনি সবসময় বলেন আর কি মাঝে মধ্যে যে মাছ রান্না করে নিয়ে যাওয়ার জন্য আর কি, ওনার জন্য উনি বাড়িতে নিয়ে গিয়ে খায় আর কি, পছন্দ করে আর কি মাছ। তো ওনার জন্য নিয়ে যেতে হবে, তো তার জন্য অফিসের রান্নাও করতে হবে সবজি, আর সঙ্গে মাছের তরকারিও করতে হবে। তো এইদিকে অফিসের যেটা নেবে লাঞ্চ বক্সে সেটা রান্না করা মানে বসিয়ে দিয়েছি, রান্না হয়ে যাচ্ছে, অলমোস্ট হয়ে গেছে। আলু পেঁয়াজ কলি ভাজা হচ্ছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজবো। আর এখানে আলু ফুলকপি দিয়ে মাছ হবে, কালকে রাত্রেই কাটা হয়েছিল। আর এখানে ফুলকপিটা ভাপিয়ে রেখেছি। আর এদিকে মাছ ফ্রিজ থেকে বের করে, ঘুম থেকে উঠেই আগে ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি যাতে বরফটা ছেড়ে গেছে, অবশ্য মোটামুটি ছেড়ে গেছে। এখন একটু ধুয়ে টুয়ে তারপর উঠিয়ে নেব। উঠিয়ে আগে মাছটা ভাজবো, তারপর রান্নাটা বসাবো। আর এদিকে ছেলেকে দুধ দিয়েছি, ও তো দুধ খাওয়া হয়ে গেছে রনি, দুধ খাওয়া। হ্যাঁ, কাপটা বেশি নিয়ে রেখে যা। তো ওকে দুধ কর্নফ্লেক্স দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে, ওখানে পড়তে বসে যাবে। তো চলো রান্নাবান্নাটা শুরু তো করে দিয়েছি, তাড়াতাড়ি করি, নয়তো দেরি হয়ে যাবে। কারণ এই মাছের তরকারিটাও করতে হবে অফিসে যাওয়ার আগে, আবার রুটিও করতে হবে, রুটি এখনও মাখবো। ও আরেকটা কথা, এইদিকে এই যে দেখো, কালকে রাত্রে বড়মশাই কী করেছে, পায়েস বানিয়ে রেখেছে। কালকে রাত্রে বানিয়ে রেখেছিল, কী সুন্দর ভারী হয়ে সর পরে রয়েছে। আগের দিন করে রাখলে পরের দিন ভারী হয়ে সর পরে থাকে, ভালো লাগে এটা। ও কালকে হঠাৎ করেই বলছে যে কালকে একটু দুধটাও বেশি দিয়েছিল আর কি, তো মাঝে মধ্যে এরকমই দুধ বেশি দিয়ে যায়। তো বলছে যে দুধ যখন বেশি দিয়ে গেছে, তাহলে আমি আজকে পায়েস করে নেবো, কালকে বলছিল আর কি, আজকে রাত্রে পায়েস করে রেখে দেবো। তো এইটাই করেছে, পায়েস করে রেখেছে, মানে আজকে অফিসে নিয়ে যাবে আর কি, লাঞ্চে নিয়ে যাবে, সবজিও নেবে আর সাথে পায়েসও নেবে। তো এটা নিজেই কালকে করে রেখেছে আর কি। তো এই ফার্স্ট ও পায়েস বানালো নিজে হাতে। তো আমাকে জিজ্ঞেস করছে যে কীভাবে দিতে হবে, তো বলে দিয়েছি। তারপর নিজে হাতে বলছে তুমি আমাকে বলো সব কিছু কীভাবে করতে হবে, আমি করব। তো করেছে পায়েস। তো চলো রান্নাবান্নাটা করি। অনেক কষ্টে, মানে তাড়াতাড়ি আর কি বরফটা ছাড়িয়েছি, নয়তো এত সহজে কি বরফ ছাড়ে এত ঠান্ডার মধ্যে? এখন তো সকালবেলা ঠান্ডা আছে এখনও, এই ঠান্ডার মধ্যে এত তাড়াতাড়ি বরফটা ছাড়ে না। তো কী করবো, রান্না করতে হবে তাড়াতাড়ি। তো তার জন্য একটু গরম জল ঢেলে দিয়েছি, হালকা গরম, বেশি গরম দিইনি, মানে হালকা বলতে হালকার থেকে একটু বেশি, যেহেতু ঠান্ডাটা বেশি, তার জন্য মানে মিডিয়াম একটু গরম ঢেলে দিয়েছি। তো তাড়াতাড়ি ছেড়ে গেছে আর কি ঠান্ডাটা, নয়তো এত তাড়াতাড়ি ঠান্ডা ছাড়ানো একটা মুশকিল হয়ে যায়, বরফ ছাড়ানোটা আর কি। এদিকে মাছগুলো ভেজে নেই তাড়াতাড়ি, আর এদিকে আমার সবজি কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পেঁয়াজ কলি ভাজা করতে করতে আরেকদিকে কড়াই বসিয়ে তো মাছটাও ভেজে নিয়েছি, তো দুটোটাই হয়ে গেছে। তো নামিয়ে নেওয়ার পর এবার আবার দুটোটা কড়াই আবার বসিয়ে দিয়েছি, কারণ একদিকে মাছের জন্য মশলা ভাজছি, আরেকদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে আলু ফুলকপি দিয়ে করব তো মাছটা, তো তার জন্য আলু ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি। যেহেতু অফিসে যাওয়ার সময় মাছের তরকারিটা নিয়ে যাবে, তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি যাতে সময় মতো হয়ে যায় আর নিয়ে যেতে পারে। তবে গতকাল রাত্রেই ও একবার বলেছিল যে মাছের তরকারিটা রান্না করে রাখবে, যাতে সকালবেলা তাড়াহুড়ো না লাগে। তো আমি বললাম যে না থাক, সকালেই করা যাবে। অফিসের জন্য লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে, এই যে রুটি, আর এখানে পায়েস, আর এই আলু পেঁয়াজ কলি ভাজা, আর এটা হয়েছে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। এটা তো আর অফিসে খাবে না, বাড়ি নিয়ে খাবে আর কি, ওই অফিস কলিগ যে
ওনার জন্য যে রেডি করলাম আর কি এটা। তো এদিকে রেডি, আর এদিকে আমাদের জন্য এই যে মাছের ঝোল নামিয়েছি, বাস রান্না কমপ্লিট। আর আজকে রুটি করিনি, শুধু অফিসের জন্যই 4-5টা করেছি। আর এখন শুধু খেয়ে গেছে, একটা রুটি খেয়ে গেছে, আর কালকের অল্প একটু ভাত ছিল, এতটুকু ভাত আর একটা রুটি খেয়ে গেছে। আর অফিসের জন্য রুটি দিয়ে দিয়েছি, বাস আজকে আর রুটি করিনি। আমরা আর রুটি খাবো না, ওই পায়েস আছে, পায়েস মুড়ি দিয়ে খেয়ে নেব। কি হয়ে গেছ? কালকের এই সুপার কাভারগুলি ভালো করে শুকায়নি, একটু আজকে রৌদ্রে দিতে হবে। আজকে ভালো রৌদ্র উঠেছে, এখন এগুলি সব রৌদ্রে দেবো। আজকে অনেক সকাল থেকেই আজকে রৌদ্র, প্রচণ্ড রৌদ্র। আজকে একটু রৌদ্রে লাগাতে হবে, কালকে একদমই শুকিয়ে গেছিলো, তবুও হালকা একটু ভিজা ভিজা ভাব ছিল। তো এগুলি এখন সবগুলি আজকে একটু রৌদ্রে লাগিয়ে দিতে হবে। আজকে ভেবেছি একটু টুসকটি একটু রৌদ্রে দেবো। কালকে ভেবেছিলাম যদি আজকে রৌদ্র উঠে তাহলে টুসকগুলি একটু রৌদ্রে দেবো। এখন দেখি, কারণ এই কাপড়গুলি দিয়ে যদি জায়গা না থাকে তাহলে একটা অসুবিধা হয়ে যাবে। এখন দেখি না, আগে কাপড়গুলি আগে শুকিয়ে নিই, কারণ কালকে যেগুলি ভিজা রয়েছে একটু এইগুলি তো আগে শুকাতে হবে। পুরো বেলকনি ভরে গেছে, দেখো জায়গা নেই। দরজার উপরেও দিয়ে দিয়েছি কাপড়, আর জায়গা নেই, তুষক আর আজকে মনে হয় না দিতে পারবো। বলে শুকিয়ে যাক, থাক, দেখে অন্য আরেকদিন দেবো। কারণ কোন দিন আবার বৃষ্টি নেমে বসে ঠিক থাকে না। কারণ এই ইউপিতে কালকে অ্যালার্ট দেখা গেছে যে অ্যালার্ট দিয়েছে, কয়েকদিনের মধ্যে বৃষ্টি হতে পারে, তুফান বৃষ্টি। তো আজকে তো দেখি ভালোই রৌদ্র উঠেছে। ঘুম থেকে উঠে তো রৌদ্র উঠেনি, একটু পরেই 7টা, 7:30, 7:45 থেকে রৌদ্র উঠেছে বেশ ভালোই। তো দেখি আজকে তো আর দেওয়া সম্ভব না, দেখি অন্য আরেকদিন দেবো আর কি। ও চলে গেছে অফিসে, আর এখন আমার আর মার জন্য চা করছি। প্রথমে মার জন্য লাল চা বানাচ্ছি, নামিয়ে তারপর আমার জন্য করবো আর কি দুধ চা। চা খেয়ে চলে আসলাম বিছানাটা গুছাতে। আর এখন শীতের কাপড় ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিচ্ছি। ভারী ভারী যেসব কাপড় আছে এগুলি সব গুছিয়ে নিচ্ছি। আর এখন এত একটু ঠান্ডা লাগে না, ওই হালকা একটু লাগে, যেটা হালকা একটা হালকা শীতের কাপড় গায়ে দিলেই হয়ে যায় আর কি। তো তার জন্য ভারী ভারী যা আছে সব গুছিয়ে নিচ্ছি। তবে বিছানার মধ্যে থাকা ভারী ল্যাপগুলি এখনও গুছিয়ে উঠতে পারিনি। আসলে এগুলি একটু রৌদ্র লাগিয়ে তারপর গুছিয়ে রাখবো আর কি, প্যাকিং করে রাখবো, তার জন্য একটু ওয়েট করছি। আর সকালে তো দেখলেই কালকের ধোয়া কিছু কাপড় রোদ্রে দিলাম, যেগুলি ভালো করে শুকায়নি, তার জন্য রোদ্রে দিয়েছি। তো বেলকনি তো পুরো ভরে গেছে। আর আরেকটা বেলকনি, এটা তো দুপুরের দিকে রৌদ্র আসে, সকালে এখনও রৌদ্র আসেনি, তো তার জন্য আর দেওয়া হচ্ছে না। তবে দুপুরের দিকে আরেকটা বিছানার ল্যাপগুলি রোদ্রে দেব। আর আমার ঘরের বিছানার ল্যাপটা দেখি আরেকদিন, যেদিন খালি থাকবে বেলকনিটা ওই দিন দেবো আর কি। আর এই ল্যাপ কম্বল পুরো শীতটা গেল, একটা দিনও রৌদ্রে দিতে পারিনি। কি করে দেব, রৌদ্রই ছিল না। এইবার তো এত ঠান্ডা পড়েছে, রৌদ্রর কোনো নামগন্ধই ছিল না। যদিও আসতো দুপুরের দিকে হালকা, হালকা আসতো আর কি, সেই রকম তেজও ছিল না। তো তার জন্য রৌদ্রও দেওয়া হয়নি। ওই শীত শুরু হওয়ার প্রথম দিকে একটু রৌদ্রে, যখন বের করেছি ল্যাপ কম্বলগুলি, তখন একটু রৌদ্র লাগিয়ে বিছানায় নিয়েছি। আর এইবার এখন ঠান্ডা চলে যাচ্ছে, তো এখন আবার রৌদ্র লাগিয়ে আবার ভিতরে ঢুকিয়ে রাখবো। ওই আর কি, যে নামানোর সময় যখন শীত আর শুরু হয় তখন শুরুতে একবার রৌদ্র লাগিয়ে বিছানায় রাখি, আবার শীত চলে গেলে আবার গুছানোর সময় আবার রৌদ্র লাগিয়ে আবার ভিতরে ঢুকিয়ে রাখি। এই করতে হবে, আর কি করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার বিছানাও গুছানো হয়ে গেছে। তারপর ড্রেসিং টেবিলটাও একটু ডাস্টিং করে গুছিয়ে নিলাম। তারপর এদিকে শোকেসের মিডল পার্টটাও একটু ডাস্টিং করে গুছিয়ে নিয়েছি। আর মিডল পার্টটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, ধুলোবালি পড়ছিল, যেহেতু এটা খোলা, একটা পার্টের গ্লাসটা খারাপ হয়ে গেছে, খোলা ছিল, তার জন্য ধুলোবালি প্রচণ্ড পড়ে। তো এদিকে পুরোটাই পরিষ্কার করে আমার একদম গুছানো কমপ্লিট। শোকেস পরিষ্কার করে নিয়েছি। এটা করিনি, এটা তো গ্লাস আছে, তার জন্য ঢাকাই থাকে, ধুলাবালি পড়েনি, শুধু একটু টাচ করে নিয়েছি, যে একটু এলোমেলো যে জায়গাটা হয়ে আছে এই জায়গাটা ঠিক করে নিয়েছি। আর এই যে শোকেসের মিডল পোর্শনটা, যেহেতু এদিকের গ্লাসটা নেই, নষ্ট হয়ে ভেঙে গেছে, তো তার জন্য একটু ধুলাবালি পড়ে আর কি। তো তার জন্য এইটার ভিতরে যা যা ফটো ফ্রেম আছে, যেসব কিছু আছে সবগুলো একটু ডাস্টিং করে আবার সুন্দর মতন জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি।
এখন দেখো, দেখতে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, ভালো লাগছে। আর উপরটাও গুছাইনি, উপরটাও গোছানোই আছে। এটার মধ্যে অনেক জিনিসপত্র টুকটাক, মানে যেসব জিনিস সবসময় লাগে না, অনেক কিছু আছে এটার মধ্যে। তো এটা আর নাড়া দেয়নি। এটাতেও গ্লাস আছে, তার জন্য এত ধুলোবালি পড়েনি, শুধু একটু টাচ করে দিয়েছি, একটু মানে যেগুলো একটু এলোমেলো এগুলো একটু শুধু ঠিকঠাক করে রেখে দিয়েছি আর কি, বাস। তো এদিকে গোছানো কমপ্লিট। আর ঘড়িগুলি এইভাবে রাখলাম, কিন্তু এটা থাকবে না। যখনই ছেলে নেবে ঘড়ি, ওলট পালট করে এদিক ওদিক ছুঁড়ে ফেলে রাখবে। ওর মানে কি আর করা যাবে, আমি গুছিয়ে আর কোল পাই না, এই আর কি। তো এখন গুছিয়ে রাখলাম, দেখা যাক কতটুকু ঠিক থাকে। আর এই শোকেসের উপরে কয়েকটা এখানে ডায়েরি আছে, তো এগুলি এখানেই থাকে, এগুলি সবসময় লাগে। আর এখানে যেগুলি লাগে সবসময় এগুলি সাইডে রেখে দিয়েছি। আর এই তো পরীক্ষা শেষ হলে এগুলি আবার সব জায়গায় চলে যাবে, তো পরীক্ষা অবধি এখানেই থাকবে এখন এগুলি, মানে ছেলের অ্যাডমিট কার্ড টার্ড এসব নিয়ে যাওয়ার পাউচটা আর কি। তো এখানেই রেখে দিয়েছি এগুলি, পরীক্ষা শেষ হলে আবার এগুলিকে জায়গায় গুছিয়ে রেখে দেবো। ঘর দুয়ার ভালো করে ডাস্টিং করে গোছানোর পর তারপর ব্রেকফাস্টটা সেরে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন একটু প্যাক লাগাচ্ছি। আর স্নান করিনি, স্নান করব একটু পরে, আরও কিছু কাজ রয়েছে ওগুলি সেরে তারপর করব। তো প্যাকটা লাগিয়ে বাকি কাজগুলি করব, ততক্ষণে প্যাকটাও শুকিয়ে যাবে আর আমার কাজগুলিও হয়ে যাবে। তো গাইজ, এটা প্যাকটা লাগানোর পর অনেক কিছু কাজ করে নিয়েছি। আর এটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, এখন যাব স্নান করতে। আর প্যাক লাগিয়ে এই দেখো এদিকে মশলা রেডি করেছি, আদা পেস্ট করলাম, লঙ্কা পেস্ট করলাম, এগুলি করলাম। তারপর এদিকে কিছু কাপড় ধুয়েছিলাম, তো এগুলি সব মেলে দিয়েছি, এদিকেও দিয়েছি। এই যে সব কাপড় এদিকে মানে কিছু কিছু ধুয়ে টুয়ে সব উঠিয়ে নেবো আর কি। এই যে কালকে কুশনের কাভার টাভার এগুলি সব ধোয়া হয়নি, তো আজকে এগুলি ধুয়ে দিয়েছি কুশনের কাভারগুলো। কালকে তো সোফার কাভার ধুয়েছি, আজকে কুশনের কাভার টাভার কিছু ড্রেস এগুলি সব আজকে ধুয়ে দিয়েছি। তো সব কিছু হয়ে গেছে কাজকর্ম, এখন যাব স্নান করতে। আর মশলার পেস্টগুলি স্নানের আগেই করে নিয়েছি, কারণ স্নান করার পর না পরে আর ইচ্ছে করে না মানে গিয়ে এক্সট্রা কিছু কাজ করি, তো স্নানের আগেই যতটুকু পারি করে নিই। তো চলো স্নানটা সেরে আসি আগে। অনেকদিন ধরেই এই জিনিসটা আনবো বলে, মানে অর্ডার দেবো বলে আর দেওয়া হচ্ছিল না, তো ফাইনালি দিয়েছিলাম কিছুদিন আগে। তো অর্ডার দেওয়ার পর তো ফাইনালি আজকে এসে পৌঁছে গেছে। তো এইটা দিয়েছে অর্ডার, আর একটা হয়েছে এইটা, দুইটা জিনিস অর্ডার দিয়েছিলাম। তো তবে দুইটা জিনিস 2 দিনে আসার কথা ছিল, তো একদিনেই এসে গেছে। তবে ভালোই হয়েছে, একদিনে এসে গেছে। তো এখন এটাকে ওপেন করব, করে দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা। মানে অর্ডার দেবো বলে একটা ইয়ে করছি আর কি, যে আজ দেবো কাল দেবো এরকম করে চলে যাচ্ছে। তো তারপর যখন মানে যে জিনিসটার জন্য এনেছি সেই জিনিসটা যখন একবারই খারাপ হয়ে গেছে, তারপর গিয়ে আমার হোশ এসেছে আর কি। তারপর গিয়ে অ্যাটলিস্ট তারপর গিয়ে অর্ডারটা দিয়েছি। তো এই হয়েছে সেই জিনিসটা তো ধরতে ভালোই লাগছে, ম্যাটেরিয়ালটা ভালো, কিন্তু এটা একটা ওয়াশিং মেশিন কাভার আর কি, কিন্তু এটা কাপড়ের মতো লাগছে। এটা কি এটা দিয়ে জল যাবে কিনা কে জানে। আগের যে কাভারটা ছিল সেটা তো মানে ওয়াটারপ্রুফ ছিল, এবার যেটা অর্ডার দিয়েছি সেটা ওয়াটারপ্রুফ কিনা সেটা এতটা লক্ষ্য করিনি, আমি তাড়াহুড়োতে দিয়ে দিয়েছি। কিন্তু এখন তো এটা ওয়াটারপ্রুফ লাগছে না। যাই হোক, দেখি। এটা একটা এনেছি, আর এমনিতে কাপড়টা ভালো, কিন্তু এটা ওয়াটারপ্রুফ মনে হয় না। তো দেখছি, একটু চেক করে। তারপর আরেকটা দিয়েছি, এইটা এই যে কাপ স্ট্যান্ড,
12টা কাপ রাখা যাবে এটাতে। কাপ স্ট্যান্ড মানে কাপ যে এমনিতে রেখে দিই, স্ট্যান্ডে রাখলে দেখবে কাপটা ভালো থাকে, মানে দেখতেও সুন্দর যেরকম তেমনি এটা সেফলিও থাকে। কিন্তু এমনি তো কাপ স্ট্যান্ডে যদি না রেখে এমনি রেখে দিই একটা মানে একটা বড় একটা ইয়েতে চারির মধ্যে রাখি আর কি, তো এটার মধ্যে অনেক সময় একটার সঙ্গে একটা লেগে কাপ ভেঙে যায়। তো তার জন্য এটা আনলাম আর কি, যাতে কাপটা একটু সেফটিও থাকে কাপ রাখার জন্য, আর দেখতেও যাতে ভালো লাগে। তো এই জিনিসটা আনলাম। তো এই জিনিসটা তো ঠিক আছে, কিন্তু এটা একটু লাগছে, তো দেখছি কি করা যায়। ওয়াশিং মেশিনের এই কভারটা যখন অর্ডার দিয়েছিলাম তখন এত একটা লক্ষ্য করিনি যে এটা ওয়াটারপ্রুফ নাকি এটা নর্মাল ওয়াশিং মেশিনের কভার, সেটা আর লক্ষ্য করা হয়নি। আসল কথা তাড়াহুড়োতে দিয়েছি, আর তাড়াহুড়োও বলবো না, আসলে তখন মনেও ছিল না যে এটা একটু চেক করতে হবে যে এটা ওয়াটারপ্রুফ নাকি, তো আমি চেক না করেই দিয়ে দিয়েছি। তবে এর আগে যে মানে মেশিনের যে কভারটা ছিল আগের, যেটা নষ্ট হয়ে গেছে, ওইটা কিন্তু ওয়াটারপ্রুফই ছিল। তো ওয়াটারপ্রুফ হলে কি হয় যে বৃষ্টি টিষ্টি আসলে কোনো একটা মানে ঝামেলা নেই, ভিজবে না মেশিনটা, খারাপও হবে না। যেহেতু আমার মেশিনটা বেলকনিতে রাখা, যখন বৃষ্টি আসে হাওয়ার সাথে যখন বৃষ্টিটা আসে তখন তেজরাভাবে আসে, তো বৃষ্টিটা তখন একটু ভিজে গেলে একটু প্রবলেম হতে পারে, কারণ সামনের দিকে তো সুইচ আছে, তো সুইচের মধ্যে যদি পড়ে তো মেশিনটা খারাপ হতে পারে, তার জন্য আর কি। তো কি করব, এনে নিয়েছি, আর কি করা যায়। তবে রিটার্ন করার কিন্তু অপশান আছে, তো ভাবছি রিটার্ন করব না, কেন বলো তো? কারণ এটা তো হয়েছে এক টাইপের মেশিনের কভারটা, তো আমি যদি আরেক টাইপের মানে ওয়াটারপ্রুফ মেশিনের কভার অর্ডার করি তাহলে কি করতে হবে, আমাকে যেই টাকা দিয়ে আমি এটা এনেছি সেই টাকাটা প্রথমে ফেরত নিতে হবে, তারপর আবার ওইটা মানে ওয়াটারপ্রুফের কভার যদি অর্ডার করতে যাই ওইটাও করতে হবে, কারণ দুইটা তো দুই রকম হবে। তো তার জন্য ভেজাল আছে, ভেজাল বলতে সেই ভেজাল না, আমার আর হচ্ছে না, ভাবছি যে থাক, এটার মধ্যে একটু জোগাড় লাগিয়ে নেব। জোগাড় লাগানোর মধ্যে কিন্তু আমি এক্সপার্ট। মানে চেন খোলার পর এই যে উপরের পোর্শনটা আছে, সে উপর পোর্শনের ভিতর দিকে একটা প্লাস্টিকের লাগিয়ে নেব, প্লাস্টিক তো অনেক কিছুই আছে, তো এই প্লাস্টিক লাগিয়ে নেব আর কি ভিতর দিকে, তাহলেই তো আর জলের মানে প্রবলেম হবে না, জল পড়লেও কিছু হবে না। এই যে সামনের দিকে সুইচগুলি আছে, এটার মধ্যে জল পড়লে মেশিনটা খারাপ হয়ে যাবে, তো তার জন্য এই সাইডটা দিয়ে একটা প্লাস্টিক লাগিয়ে নেব আর কি ভিতর দিকে। তবে কাপড়টা কিন্তু ভালো আছে, এটা ওয়াশেবলও, খুলে নোংরা হলে কোনো সময় খুলে এটা মানে ধুতেও পারবো আমি, প্রবলেম হবে না। তো তার জন্য আর রেখে দিলাম আর কি। আর প্রিন্টটাও ভালো লাগলো আমার কাছে, আমার খুব পছন্দ হয়েছে প্রিন্টটা। এমনিতে ওই ওয়াটারপ্রুফ না হওয়াতেই মোটটাও হয়ে গেছে যে এটা আনলাম, এনে সেই রকম হলো না। তো যাই হোক, জোগাড় লাগিয়ে নেব। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। টাটা।